হাইকোর্টের নির্দেশে 25,000 চাকরি বাতিল। আর যে ছবি আপনারা দেখছেন, মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন চাকরি প্রার্থীরা। কারণ যোগ্য অযোগ্য সবারই চাকরি বাতিল হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেই রায়ে, এবং প্যানেলটাই বাতিল করা হয়েছে 2016। এর জন্য অযোগ্যদের সঙ্গে যোগ্যদের চাকরিও গিয়েছে। এই নিয়ে রাজ্য জুড়ে খুব দিনভর আমরা দেখলাম মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন যোগ্য চাকরি প্রার্থীরা। অর্ডার কপিটা আজ প্রকাশিত হয়েছে, আপনারা দেখেছেন। সেখানে 9-10 দুর্নীতি যে ইন্ডিকেট করা হয়েছে সেটা হচ্ছে 8% মাত্র, 8.5, এবং 11-12 14.47%। তাহলে প্রশ্নটা এই জায়গায় দাঁড়ায়, 8% দুর্নীতির জন্য 92%কে ক্যান্সেল করা যায়, এটা কোন ধরনের বিচার? 14% ভুল ইয়ের জন্য, ইলিগাল ক্যান্ডিডেটের জন্য 85%কে কোনোভাবেই বাদ দেওয়া যায় না। তাহলে এই বিচারের যে রায়টা হচ্ছে, এই রায়টার সঙ্গে আমরা সম্পূর্ণরূপে অসম্মত। এনাদেরকে আমাদের তরফ থেকে যে ধরনের তাদের যা কোয়ারি ছিল, সেই কোয়ারিগুলো এনাদের মাধ্যমে সবার কাছে যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা করলাম। আমি আশা করব সংঘবদ্ধভাবে আমরা সবাই যদি এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে এগোই, তাহলে নিশ্চয়ই জাস্টিস প্রিভেল করবে। অন্যদিকে ফারাক্কার একটি স্কুল, অর্জুনপুর হাই স্কুল, আর সেই অর্জুনপুর হাই স্কুলের 60 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে রাতারাতি চাকরি গেছে 36 জনের। এক ধাক্কায় চাকরি বাতিল হয়েছে 36 জনের। অর্জুনপুর হাই স্কুলের মাথায় হাত কর্তৃপক্ষের। গরমের ছুটির পর সুষ্ঠু পঠন পাঠন নিয়ে রীতিমতো আশঙ্কায় স্কুল কর্তৃপক্ষ। প্রথম জয়েনিং 20 জনের, আর বাকি হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার এসছেন 16 জন, বিয়ে হয়েছে 36। গ্রামীণ এলাকা হিসাবে আমাদের স্কুলে প্রচুর পরিমাণে ক্ষতি হবে। বাচ্চারা তো অনেকে হয়তো বেসরকারি স্কুলে পড়াতে পারছে না, এই স্কুলে ভর্তি হচ্ছে, স্কুল আসছে, যদি টিচার না থাকে তাহলে নিশ্চয়ই লোকালের ক্ষতি হবে, স্কুল চালানো সম্ভব নয়। হাইকোর্টের নির্দেশে সরব চাকরি হারারাও। 2019-এর অ্যাপয়েন্টমেন্ট 2020-তে আমি জয়েন করেছি। যারা অপরাধী করেছে তাদের বাতিল হলে হতে পারে, কিন্তু 100%-এর মধ্যে 8.5%-এর জন্য পুরো 100% প্যানেল ক্যান্সেল। এ কি বিচার ব্যবস্থা?